নমস্কার, আমি শ্রীজা। গোটা রাজ্য জুড়ে পালিত হলো রামনবমী। সেই ছবি তো আপনারা দেখেইছেন। গতকাল থেকে গোটা রাজ্য এবং শহর কলকাতায় কীরকম একটা সাজো সাজো রব তৈরি হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যুদ্ধ টুদ্ধ লাগবে আর কি। মানে যুদ্ধ লাগাবার জন্য এক মুহূর্ত কসুর করেননি শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, কিন্তু তারপরেও তাদের সেই গুড়ে বালি। আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে বিজেপির নেতা নেত্রীরা মিছিল করেছেন, অস্ত্র হাতে মিছিল করেছেন, যেরকম ওনারা বলেছিলেন আর কি। মিছিলে যেমন বিজেপির নেতা নেত্রীরা ছিলেন, একই রকমভাবে তৃণমূল তাঁদের সহযোগিতা প্রমাণ করার জন্য তারাও মিছিলে পা মিলিয়েছেন। অনেক সাংসদ আবার ধরুন লোকসভায়, মানে শতাব্দী রায়ের কথা বলছি, উনি তো ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিতে পারেননি, উনি এতটা অসুস্থ ছিলেন, কিন্তু আজকে যখন বিজেপির সঙ্গে মিছিলে যাওয়ার ছিল উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। এ তো তৃণমূলের নিত্য নৈমিত্তিক ব্যাপার, যে কোনো বিলে যে ওরা ভোট দেবে না, ওয়াকআউট করবে, বিজেপিকে সুবিধা পাইয়ে দেবে, এগুলো সব দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, তো এইসব করে মোটামুটিভাবে আজকে রামনবমী উদযাপন হয়েছে, কিন্তু তার সঙ্গে স্বস্তির ছবি হচ্ছে যে কোথাও কোনো বড় ধরনের কোনো রকম কোনো সাম্প্রদায়িক টানাপোড়েন, কোনো উন্মাদনা, কোনো উত্তেজনা হয়নি। মানে বিজেপি এত চেষ্টা করার পরেও টোটালি ফেলিওর, এটা আমরা খুব গর্ব করে বলতে পারি। আমরা এর আগে দোলে দেখেছি, আমরা ঈদে দেখেছি, আজকে রামনবমীতেও দেখলাম যে কিভাবে বিজেপির ব্যবসায় লালবাতি চলে গেছে। মানে গোটা রাজ্য জুড়ে রাম রহিমরা কিভাবে বিজেপির ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিয়েছেন সেটা আমরা দেখেছি, আমরা উপভোগ করেছি। এ রাজ্যের রাজ্যবাসী যারা চাই এ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। এবার আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে যাদবপুরে আজকে রামনবমী পালন করেছে এবিভিপি। এই প্রথমবারের জন্য এবিভিপি মানে বিজেপির যে ছাত্র সংগঠন, তারা রামনবমী পালন করেছে যাদবপুরে। যদিও যাদবপুরে অ্যাডমিনের তরফ থেকে এটার পারমিশন দেওয়া হয়নি, কিন্তু তারপরেও তারা গায়ের জোরে এই রামনবমীটা পালন করেছে। খুব স্বাভাবিক, যখন সরকার তাদের নিজেদের থাকে তখন যে তারা যা খুশি তাই করতে পারে, অ্যাডমিনের বাধা সত্ত্বেও তারা করতে পারে, সেটা তারা আজকে প্রমাণ করে দিয়েছে। যাই হোক, সে মমতা ব্যানার্জির সহযোগিতা থাকলে বিজেপি বা এবিভিপি এগুলো করেই থাকবে গোটা রাজ্য জুড়ে, এটা নতুন কিছু বিষয় নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে গোটা রাজ্য জুড়ে আজকে বিজেপি করলো রামনবমী, অসংখ্য মিছিল করলো, অস্ত্র নিয়ে মিছিল করলো, আমরা সব দেখলাম, এগুলো কিন্তু ওদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। আপনারা যদি একটুখানি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন তাহলে দেখবেন যে বিজেপির কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা যাদবপুরে এই রামনবমী পালন করতে পেরেছে, এবং তারা বেছে বেছে যারা বাম সমর্থক, বাম কর্মী, তাদের প্রোফাইলে গিয়ে গিয়ে শেয়ার করছে বিভিন্নভাবে, বলছে মানে ওরা যেরকম খিস্তিয়ে কথা বলে আর কি, নোংরা নোংরা কথা বলে, এগুলো তো ওদের কমন, এগুলো ছাড়া ওদের পেমেন্ট ঢুকবে না। তো যাই হোক, তো সেইভাবে ওরা এরকম বলতে থাকছে যে দেখ আমরা যাদবপুরে রামনবমী পালন করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে যাদবপুরে রামনবমী পালন করেছে, সেটা বাম কর্মী সমর্থকদের কাছে এত আস্ফালন করে বলার কারণটা কি এবিভিপির? মানে যাদবপুরটা তো একটা ইউনিভার্সিটি, ওটা তো পড়াশোনা করার জায়গা, তো সেখানে পুজো হয়, সরস্বতী পুজো হয়, ইফতার হয়েছে, আজকে রামনবমী হয়েছে, কিন্তু এই যে বারবার করে বাম কর্মী সমর্থকদের কাছে গিয়ে আস্ফালন করছে এবিভিপি বা বিজেপি কর্মী সমর্থকরা, তারা আসলে পরোক্ষে কি বোঝাতে চাইছে? যে যাদবপুরটা আসলে বামেদের, আসলে ওরা অনধিকার প্রবেশ করেছে। মানে ওই হয় না যে কানা মনে মনে জানা, এরকম একটা আপ্তবাক্য আছে না আমাদের, মানে ওরা জানে যে যাদবপুরটা আসলে এসএফআই এর, কিন্তু এবিভিপি জোর করে ঢুকে ওখানে করতে পেরেছে, এরকম কিছু বোঝাতে চাইছে। তাহলে একটুখানি আমি জানিয়ে দিতে চাই এই চাড্ডিদের আর কি, এবিভিপি বা বিজেপি বা আরএসএস হোয়াটএভার, ওদেরকে, যে যাদবপুর একটা ইউনিভার্সিটি, ওখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়। তো সেখানে একটা ছাত্র সংসদ যদি নির্বাচন হতো তাহলে জানা যেত যে ওটা আসলে কাদের, কিন্তু যেহেতু বছরের পর বছর ওখানে হয় না কোনো ছাত্র সংসদ নির্বাচন, সেটা তো আপনারা জানেনই, কারণ মমতা ব্যানার্জির হাত যতদিন আছে ততদিন পর্যন্ত ওখানে এবিভিপি আর টিএমসি যা খুশি তাই করতে পারবে, আর ওদের এই যা খুশি করার জন্যই তো ছাত্র সংসদ নির্বাচনটা হয় না। তো সেটার জন্য, সেটা গায়ের জোরে যদি ওরা করতে পারে তাহলে সেটার জন্য তো আস্ফালন করার কি আছে? মানে ওরা কি পরোক্ষে আসলে প্রমাণ করে দিচ্ছে যে যাদবপুরটা আসলে এসএফআই এর, কিন্তু ওরা জোর করে গায়ের জোরে ওখানে রামনবমী করতে পেরেছে?
মানে ওরা কি স্বীকার করে নিচ্ছে যে আসলে যাদবপুরটা ওদের জায়গা নয়, আসলে যাদবপুরটা এসএফআই এর জায়গা? এবার আমরা যদি একটুখানি এসএফআই এর দিক থেকে দেখি তাহলে দেখব যে এসএফআই কি যাদবপুরে একবারও রামনবমী করতে কাউকে না করেছিল? মানে এসএফআই কি একবারও এরকম কোনো স্টেটমেন্ট দিয়েছিল? আপনারা কি দেখাতে পারবেন? উত্তরটা হচ্ছে না। এসএফআই একবারও কাউকে রামনবমী করতে বারণ করেনি। আর যাদবপুরে তো বারণ করেইনি, কেন করবে? ওখানে অ্যাডমিনের তরফ থেকে যা বলার বলা হবে, এসএফআই কেন বলা হবে? এসএফআই তো নির্বাচিত ছাত্র সংসদও নয় ওখানে। তো এবার বিষয়টা হচ্ছে যে এসএফআই কাউকে রামনবমী করতে একবারের জন্য না করেনি। এসএফআই বলেছিল রামনবমীর দিন গোটা রাজ্য জুড়ে যাতে কোনো অশান্তি না হয় সেটা তারা দেখবে, এবং সেটা তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে, রাজ্য জুড়ে কোথাও কোনো অশান্তি হয়নি। কিন্তু এই এবিভিপি বা বিজেপি বা আরএসএস এর লোকজন এত উত্তেজিত কেন হয়ে যাচ্ছে? আর এই যে ওরা বুঝতে পারছে যে যাদবপুরটা ওদের জায়গা নয়, যাদবপুরটা এসএফআই এর জায়গা, ওরা যে জোর করে ওখানে রামনবমী পালন করছে সেই কারণের জন্যই কি দিদিমণির পোষা সাংবাদিকরা, মোদিজির পোষা সাংবাদিকরা সারাদিন যাদবপুরে মাওবাদী 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 বলে ছড়িয়ে দিচ্ছে যাতে ওখানে সঠিকভাবে নির্বাচনটা না হতে পারে। ব্রাত্য বসু এই কদিন আগে সেই জন্যই কি ওখানে একজন ছাত্রের মাথার উপর দিয়ে গাড়ি পিষে দিলেন আর কি, পিষে মারতে চাইলেন, শুধুমাত্র এই ছাত্র সংসদটার নির্বাচনটা আটকে দেওয়ার জন্য। তাহলে কি কোথাও গিয়ে বিজেপি এবং তার সহযোগী তৃণমূল তারা কি জানে যে ছাত্র সংসদ নির্বাচন যদি যাদবপুরে হয় তাহলে একমাত্র ওখানে এসএফআই জিতবে, এসএফআই ছাড়া আর কারোর ওটা জায়গা নয়? সেই কারণের জন্যই কি এত উত্তেজনা এই চাড্ডিদের? মানে চাড্ডিরা কি পরোক্ষে হার স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ একটা রামনবমী তো করতে পেরেছি গায়ের জোরে, কারণ পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে, মমতা ব্যানার্জির হাত আমাদের মাথায় রয়েছে। কিন্তু যদি সঠিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে কিন্তু যাদবপুরটা এসএফআই এর। তা না হলে এটা পরোক্ষে স্বীকার না করে নিলে এতটা উত্তেজনা, এতটা উন্মাদনা, এতটা আস্ফালন কেন করবে চাড্ডিরা?